ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, এই মুহূর্তে উপস্থিত আছি আশুগঞ্জ উপজেলা না জেলা আড়াইশিদা রইস শাহ মাইজভান্ডারী দরবার শরীফ। আসলে দরবার শরীফের নাম শুনেছি কিন্তু আসা হয় নাই। আজকে প্রোগ্রাম আছে তান্ডুসা দরবারে, তো প্রথম মাহফিল শেষ করে দ্বিতীয় মাহফিলে আসলাম। তো একটু সময় আছে বিদায় ভাবলাম যে আল্লাহর ওলির দরবার জিয়ারতে আসি। তো আপনাদেরকে একটু আমি পিছনটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে দয়ালের রওজা। এর ফাঁক দেয় এই দরবারে যিনি সম্মানিত খাদেম, ওনার কাছ থেকে আমরা একটু আল্লাহর ওলির সম্পর্কে একটু জেনে নিব। আসলে ওনার জন্মস্থান কোথায় অথবা উনি কে, আপনার কাছ থেকে একটু জানতে চাই। একটু বলবেন ওনার এই দেশের মধ্যে পরিচয়টা বলবেন। আপনি তো এই দরবার দায়িত্বে আছেন নাকি? ওনার মানে আমাদের আওলাদ আরাশিতা মানে সিলসিলা পূর্ব আমলের তুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 7 পিঁড়ি গুজরে গেছে একজন করে আছে। আচ্ছা আচ্ছা এই আমার বাচ্চা 3 জন হয়েছে। ওনা বিয়া শাদি করে নাই, আর্মি সারি করতো। মজ্জা ভালোতে ছিলেন? লোকজন হারাতে ছিল আর্মি সারি, তুই মানে ওনা লাইন পায়া মানে আসা করছে। আসার পরে উনি কি মাইজ ভান্ডারের মুরিদ ছিলেন? মাইজবান্ডার মরিচ আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা মরিচ ওনার ফিরে অর্ডারে গেছে গা ইন্ডিয়ার ভিতরে, আচ্ছা। কামরূপ গুয়াহাটি। আচ্ছা ও হেনতে গেছে বলতে আমার বাচ্চা সাথে ওনার পীরের কাছে গেছে, গিয়া সেরার পথে পীরের কাছতে কইছে ওনার তো ওদের জগতে গেছে গা, ওনারা আনার মতো আমার মানে ক্যাপাসিটি নাই। এক কথা কইছে। তাহলে এখন আমরা কীভাবে খবর পাই? আমি একটা তবদিল করে দিই, উনি আনতে মানে একটা ঠিক আসবে কথা বলছে, বলার পর কথা আমার থেকে ওনাকে নিয়ে আসছে। তো মাজার শরীফটা হয়েছে এখানে কত বছর হয়েছে? কত হই ওনার নিজে পিরিয়ডটা করতো, ওনার নিজেও করতো নিজে করতো? আরেকটা। আচ্ছা আচ্ছা কারণ উরুসের টাইমে ওনার বিদায় হয়ে গেছে। উরুসের টাইমে বিদায় হয়ে গেছে? না, আষাঢ় মাসে উরুস হয়ে গেছে। আষাঢ় মাসে না? মানে আষাঢ় মাসে 7 তারিখ, 8 তারিখ, 6 তারিখ করতো, আর মাঘ মাসের 11, 12, 13 করতো। মানে এখন বর্তমানে মাজার শরীফটা পরিচালিত কি আপনাদের মাধ্যমে হচ্ছে, মানে ওনার বংশের মানুষদের মাধ্যমে? না, এটা কমিটি আছে। কমিটি আছে। কমিটি কি এলাকার সবাইকে নিয়ে আছেন নাকি আপনারা সবাইকে নিয়ে আছে? না, যাই হোক দর্শক, আপনারা দীর্ঘক্ষণ ওনার আওলাদের কাছ থেকে ওনার বিস্তারিত শুনলেন। উনি আসলে মাজনুন হালতের একজন আল্লাহর ওলি ছিলেন, মাইজভান্ডারী দরবার শরীফের বায়াত ছিলেন। তো উনি সরকারি চাকরি করতো, ফাঁক দিয়ে উনি ইন্ডিয়া চলে গিয়েছিল, ওনার খোঁজ পাওয়া যাইতেছিল না। তো ওনার মুর্শিদের কাছে চলে গেছে। চলে যাওয়ার পরে ওনার মুর্শিদে উনি কোন জায়গাতে আছে এই জায়গাটার খবর দেখেন। এলাকার মানুষ যেটা জানে না ওইটা মুর্শিদের সেই খবর রাখে। এটা আসলে পীর মুরিদের একটা উর্দুর জগতের বিষয়, আল্লাহর ওলির দরবার। আপনাদেরকে রওজাটা এখন বর্তমানে কী অবস্থায় আছে আমি একটু ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করি। যেহেতু পীরজাদা হাফেজ সুজন অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনেক অলি আল্লাহদের প্রেমিক আছেন, আপনাদেরকে একটু দেখাই। আমাদের আশুগঞ্জ আড়াইশিদা রহিস শাহ মাইজভান্ডারী দরবার শরীফ। এটা ভিতরের কারুকার্যগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। মাসুরিক 2বার ওরস মাহফিল হয় এখানে। ওনার কারামত সম্পর্কে যে কোনো একটা বিষয় আপনি বলেন, যে কোনো একটা কারামত বলেন। এখানে অনেক ভক্তরা আছে, তো দেখবে ওনারা জীবনী একটু। ওনার ঢাকার থেকে এক মহিলা মানে দিয়ে দিছে, আমরা আড়াশিতারই মানে কইছে তোমার মা বাঁচতে না, যা মনে চা তা খাওয়াই দেবো। বাজানো পাগলামতে করে চলে। আমরা তো অন্য বাড়ির মহিলা বেঁধেছে, লস না একটু পাগলের কাছে যাই। তুই একটু বাঁচতই না, পাগলের কাছে যাই, দেখি পাগলে কী করি। আনছে, নিয়ে আসি। নেওয়ার পরে বাজানো গেছে। আমার পরে এরা বলছে না, বলতেছে আপনারা আইসেন, আপনারা জানে একটা গ্রুপ টেয়া দন লাগে। হ্যাঁ, তোর জমা লিয়েছে গ্রুপ টেয়া যেমন করতে। ও আপনার গ্রুপ টেয়া তো আপনার বিছনা তলে আছে, এ কথা কইছে বলতে হেরা আরও হয়ে গেছে। জানি গ্রুপ টেয়া তো বিছনা তলে কি আছে। এবারে এ কথার পর পরে এরা বিশ্বাস হয়েছে। পর পরে হেরা নাকি গুরু আনছে, আনার পর গুরুরা এটা লয়ে গিয়ে গরু কিনে আনছে, কিনে আনছে। কিনে আনার পরে তাড়াতাড়ি জব করেন।
গুরু আনার পরে কাতার ওজন করে কাটিয়া তখন তো নই পাক করে হাওয়াই দিচ্ছে সবাই। তারপরে কি উনি ভালো হয়ে গেছে? হাওয়াই দিচ্ছে বলে হয়তো ওনা আল্লাহর রহমতে একবারে রোগ টুক নাই, আরো 20 বছর বাচ্চা গেছে। মাশাআল্লাহ। আসলে দর্শক, এই যে আপনারা শুনতে পাচ্ছেন যে একজন মহিলা, উনি মৃত্যু পথযাত্রী ছিলেন। তো ডাক্তার ওনাকে বলছিল যা খাওয়ার খেয়ে নেওয়ার জন্য, উনি আর বাঁচবে। কিন্তু এই যে আল্লাহর ওলি, এখানে সাহিত্য আছে, উনি পাগল হালতে ছিলেন। তো ওনার ফ্যামিলির মানুষ বলছে যে আসো পাগলের কাছে। যে যাওয়ার পরে উনি আল্লাহর ওলি বলতেছে যে একটা গরু দেওয়া লাগে। বলে গরু দিব। তো উনি ঘরের ভিতরে যে বিছানার নিচে টাকাটা পর্যন্ত আছে সেই খবর ওনার কাছে আছে। আসলে আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে সেই ক্ষমতা দান করছে। আপনি আমি সাধারণ মানুষ। আরেকটা আমার বাপের, আমার বাপ হলো বড়, আচ্ছা পেশা বললো ছোট। আচ্ছা হ্যাঁ, আমার আব্বা এই দেশে গিয়া ওই বানবেলে পুবে গোল হলা গেছে গা, যাওয়ার পরে একটা নৌকা তৈরি করছে। আপনার নৌকাটা 22 হাত লম্বা নৌকা, সরঙ্গা নৌকা বানাইছে, নতুন বানাইছে। বলতে এই নৌকাটা আমি গেছে বানানোর পরে নৌকাটা চুরি করে নিছে গা। আচ্ছা আচ্ছা চুরি করে নিচে বলতে নৌকা বিচারছে ফার্স্টটা না। হ্যাঁ, হঠাৎ করে কেমন জানে 2-3 দিন পরে আইছে এখানে। আমার পরে আব্বা কইতেছে কিরে তুই আমার ছোট ভাই, তুই ফুরি করো সাকলান্তি করস, আমার নৌকাটা নিচে গা। হ্যাঁ, না দাদা ভাই নৌকা তো নিচে না। হ্যাঁ, নৌকা নিচে গা, আজকে 3 দিন হয়েছে নৌকা নিচে না। নাহলে তোর ফুরি ছুটাইলাম। দাদা ভাই নৌকাটা আপনার বন্ধুর মধ্যে বট গাছ আছে, এই বট গাছের তোলে হেলাই লাগছে। এই কথা কইছে দা, আব্বার বিশ্বাস হয়েছে যে নৌকাটা গিয়ে পাবনি। ফাই ভাই যাই যখন। হ্যাঁ, আব্বা গেছে গা, গেছে সর্দার। আমার বোন জামাই আছেন একটু সর্দার। হ্যাঁ, বলে জামাই লঞ্চান একখানে যাবো বট গাছের তোলে। এবার যাবো বন্ধুর মাঝখানে অনেক দূরে। হ্যাঁ, গেছে গেছে বর্দা, আমার বোন জামাই লয়ে গেছে। সুরে গিয়া দে নৌকা আলগি দিতেছে, তুলতেছে। সুরও ধরা পড়ছে, নৌকা ধরা পড়ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসলে আল্লাহর ওলিদের শান বোঝা অনেক মুশকিল। আমি আসলে বাইরের এটা একটু সাইনবোর্ডটা আপনাদের একটু দেখিয়ে দিই আমি আজকে। আরো বেশি দেখতে পাচ্ছেন ওনার নামটা এখানে দেওয়া আছে। রাজা সম্রাট গোলাপ বাহাদুর পঞ্চম জজ দয়াল বাবা রহিত শাহ মাঝ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আস্তানাত বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।